HC21 ব্যাচ, আসসালামু আলাইকুম। ওপেন স্কুলের ফেসবুক গ্রুপে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটা অ্যাডমিশন পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে BHA BHT TBHQ এর ভৌত গঠন মনে রাখার কৌশল। এইটা রসায়নের প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের। এই অধ্যায় থেকে অ্যাডমিশন পরীক্ষায় খুব কম কোশ্চেনই হয়, খুব বেশি হলে একটা কোশ্চেনই হবে। এই কোশ্চেনটা সাধারণত এরকম হতে পারে যে অর্থাৎ যতগুলো যৌগ দেওয়া আছে সেগুলোর ভৌত গঠন লিখতে বলবে, তারপর যতগুলো রিয়াকশন দেওয়া আছে সেগুলো লিখতে বলবে। এর বেশি কোনো কোশ্চেন মনে আর আসে না। তবে আমি তোমাদেরকে এইটুকু বলে রাখতে পারি যে এই টপিকটা যদি গুরুত্বপূর্ণ না হতো, আমি তোমাদের সামনে এই টপিক নিয়ে হাজির হতাম না। সো কথা না বলি শুরু করি। তোমরা এই স্ট্রাকচারটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এইটা BHA BHT আর TBHQ এর কমন স্ট্রাকচার। এই তিনটা যৌগের মধ্যে একটা সাদৃশ্য লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে 2 নম্বর কার্বন 3 নম্বর কার্বন আর 5 নম্বর কার্বনের সাথে ট্রাইমিথাইল কার্বন ও হাইড্রোজেন যুক্ত থাকবে। পার্থক্যটা খালি একটা জায়গায়, সেটা হচ্ছে 1 নম্বর কার্বন 4 নম্বর কার্বন ও 6 নম্বর কার্বনের সাথে যুক্ত কার্যকারী মূলকে। 1 নম্বর কার্বন 4 নম্বর কার্বন আর 6 নম্বর কার্বনের সাথে যুক্ত কার্যকারী মূলক তিনটা যৌগে 3 রকম হবে। এইটাই যদি তোমরা মনে রাখতে পারো, আশা করি তোমাদের এই যৌগের গঠন নির্ণয় করতে গিয়ে আর কোনো সমস্যা হবে না। আগের স্লাইডের স্ট্রাকচারটা একটু লক্ষ্য করে দেখবা, সেখানে XYZ তিনটা মূলক দেওয়া ছিল। XYZ এর পরিচয় হচ্ছে n সংখ্যক পরমাণু বিশিষ্ট কার্যকারী মূলক। n এর মান খালি এই যৌগের জন্যই হবে এই 1, 2, 5 আর 13। তোমরা বাম পাশের ছকটা লক্ষ্য করে দেখো একটু। আমি n এর মান দিয়ে কি বোঝাতে চাচ্ছি। n এর মান যদি 1 হয় তাহলে মূলকটা হবে হাইড্রোজেন। n এর মান 2, তার মানে দুটা পরমাণু। n এর মান 2 হলে মূলক হবে হাইড্রোক্সিল। হাইড্রোক্সিল মূলকে অক্সিজেন আর হাইড্রোজেন এই দুটা পরমাণু দেওয়া আছে। n এর মান যদি 5, তার মানে 5টা পরমাণু বিশিষ্ট মূলক। সেই মূলকটা হচ্ছে মিথাইল মূলকের সাথে একটা অক্সিজেন পরমাণু যুক্ত থাকবে, তার মানে 5টা পরমাণু হলো আর কি। আর n এর মান যদি 13 হয়, তার মানে 13টি পরমাণু বিশিষ্ট মূলক, সেটা হচ্ছে ট্রাইমিথাইল কার্বন। তোমরা ট্রাইমিথাইলের দিকে খেয়াল করে দেখো। ট্রাইমিথাইলে যে মিথাইল মূলক আছে না, সেই মিথাইলে কার্বনের সাথে কার্বনের সাথে 3টা হাইড্রোজেন যুক্ত থাকে, 4টা। এই 4কে 3 দ্বারা গুণ করলে 12 হয়, 12 সাথে আর 1 যোগ করলে 13 হয়, সেই 1 হচ্ছে কার্বন। আশা করি তোমরা বাম পাশের ছকটা বুঝতে পেরেছো। এখন আমি যাব ডানের ছকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক, BHT BHA আর TBHQ এর ভৌত গঠন মনে রাখার। আমি খালি BHA এর কথা বলছি। প্রথমে BHA এর কথা বলবো, তারপর BHT, তারপর TBHQ এর কথা বলি। BHA এর জায়গায় তোমরা একটু লক্ষ্য করো, X এর মান 5, Y এর মান 2 আর Z এর মান 1। মেমোরাইজেশন কোড XYZ। মেমোরাইজেশন কোড মানে মনে রাখার জন্য যে কোড। BHA এর জন্য মেমোরাইজেশন কোড হবে XYZ। তোমরা 5 to 1 এভাবে আলাদা মুখস্থ না রেখে 521 মুখস্থ রাখবা, আশা করি কোনো ভুল হবে না। X এর মান 2, Y এর মান 3 আর Z এর মান 13। BHTর জন্য তাহলে মেমোরাইজেশন কোড কত হবে? 2, 3, 13, এভাবে তোমরা মনে রাখবা। আর TBHQ এর জন্য কী হচ্ছে? X এর মান 2, Y এর মান 2, Z এর মান 1। মেমোরাইজেশন কোড হবে 221। আমি তোমাদেরকে আবারও বলছি, X, Y আর Z
এগুলো হলো কার্যকারী মূলক যেগুলো BHA BHT আর TBHQ এর 1 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন আর 6 নম্বর কার্বনের সাথে যুক্ত কার্যকারী মূলক। এক্স কার্যকারী মূলকটা 1 নম্বর কার্বনের সাথে, ওয়াই কার্যকারী মূলকটা 4 নম্বর কার্বনের সাথে, আর জেড কার্যকারী মূলকটা 6 নম্বর কার্বনের সাথে যুক্ত। আশা করি তোমরা আমার টপিকটা বুঝতে পেরেছো। ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, আর বেশি বেশি আমাদের ফ্রেন্ডদেরকে গ্রুপে ইনভাইট করো। আর আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি তোমাদের সামনে পরবর্তীতে হাজির হব আর একটা ভিডিও নিয়ে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা আমাদের ফেসবুক গ্রুপে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবা, আমাদের অভিজ্ঞতা শেয়ার করবা, আমাদের এটা ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।